আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না। তো আজকে আমি ভিডিও দিব। তো আজকে ভিডিওটি বানাচ্ছি। এই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও ভিডিওটা বানাইতে হচ্ছে যেহেতু আপনারা চাইছিলেন। তো আমি আর কথা বেশি বলবো না আজকে, যেহেতু আমার অনেক কাজ। তো আমি সোর্স কোডটা ডাউনলোড করে নিই। আপনারা আপনাদের সোর্স কোড ডাউনলোড করে নেবেন। এইখান থেকে এই যে আমার সোর্স কোডটা ডাউনলোড করে আছে অলরেডি। তারপর আমি ইয়েতে চলে যাব আমার ফাইল ম্যানেজারে বা যেটা আর্চিভ, ওইখানে গিয়ে এইখান থেকে আপনারা করে নেবেন। এই আপনাদের ফাইলটা যেখানে ডাউনলোড হয়েছে ওইখানে আপনারা আনজিপ করে নেবেন। আমি আনজিপ করে নিয়ে আসতেছি। তো আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে এইখানে আপনারা অবশ্যই আপনাদের সেট মেমোরিতে, যেটাকে রুম বলা হয়, ওইটাতে আপনারা পেস্ট করবেন। ঠিক আছে? তো আমি এখানে একটা ফোল্ডারে পেস্ট করে দিচ্ছি, ডাউনলোড ফোল্ডারে। সরি, আমার এটা ভুল দেখাচ্ছে কেন জানি। হ্যাঁ, আমার এটা আনজিপ করে নিলাম। এখন আমি কোড অ্যাসিস্টে যাই। কোড অ্যাসিস্টে যাওয়ার পর এখান থেকে প্রজেক্ট এখনো আসে না। এটা কোথায় নিল তাহলে? আমার হয়তোবা পাথ ঠিকঠাকভাবে নেই নাই। আমি দেখি আমার ইয়াতে। তাহলে আমার মনে হয় এইখানে এনে দিতে হবে যে পাথ টাইরন একটা আছে, ওর নির্দিষ্ট একটা ফোল্ডার। সমস্যা নেই, আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসি। যেখানে আমরা করলাম, সরি আমি তো ইয়াতে আছি। এখানে কোড রেজিস্টার কোনো ফোল্ডার ক্রিয়েট হয়নি, যার কারণে এখানে সমস্যা করতেছে। ডাটাতে দেখি। ও, তাহলে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেখি। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, পুরাতন ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন ইউআইটা দেখে বুঝতে পারছেন। এবং আমার ইনস্টিটিউট খুলে ফেলছে, যার কারণে ভিডিও দিতে আমার একটু সমস্যা হচ্ছে। আমার ইনস্টিটিউট ছুটি হয় 7টায়, যার কারণে আমার আস্তে আস্তে বাসায় 9টা বেজে যায়, কারণ ভিডিও রেডি করতে পারতেছি না। তো কীভাবে সোর্স কোডটা রান করবেন আজকের ভিডিওতে এটাই দেখাবো। তো চলো না প্রথমত দেখে কীভাবে আপনারা সোর্স কোডটা ডাউনলোড করবেন। প্রথমে আপনারা চলে যাবেন টেলিগ্রামে যাওয়ার পর আমার চ্যানেলটাতে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা পরে যে পিন পোস্ট করে আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তো আমার এখানে ডাউনলোড করে আছে অলরেডি। যাই আমার ফোল্ডারে। আমি এই ফোল্ডারটা ব্যবহার করি, আমার ওইটাতে হচ্ছে না, যার কারণে আপনাদের এখানে একটা পোস্ট করছিলাম, আপনারা দেখছেন। আমি এটা দিয়েই করব। তো আমি যাচ্ছি ইন্টারনাল স্টোরেজ। এখানে যাওয়ার পর আমি এইখান থেকে এই ডাউনলোড থেকে আমি এই যে বিএমআই ক্যালকুলেটর এটা কপি করে নিব। তারপর কপি করার পর আমি ব্যাকে চলে আসবো। তারপরে অ্যান্ড্রয়েড নামে আপনাদের ফোল্ডারে এখানে থাকবে আপনাদের স্টোরেজে। অ্যান্ড্রয়েডে ক্লিক করব। অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর ডাটাতে ক্লিক করার পরে একদম নিচে চলে যাব। নিচে চলে যাব আর আপনাদের মাঝখানেও থাকতে পারে এই যে এটা দেখবেন কোড রেজিস্টার com.tyron.code, এটাতে ক্লিক করব। করে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর প্রজেক্টে ক্লিক করার পর এখানে পেস্ট করে দিব। তো আমার এখানে একটু সময় নেবে, এটা যেহেতু থার্ড পার্টি অ্যাপ, এমনিতে সময় নেবেই, এটা বোঝানোর কোনো কিছু নাই। এইখানে সময় যাবে আর কি, দেখি কতক্ষণ সময় যায়। তো আশা করি হয়ে যাবে তাড়াতাড়ি। এইখানে দেখা যাচ্ছে 23 সেকেন্ড 22। তো এর ফাঁকে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং
এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে তারাও শিখতে পারে এবং এক কিছু হলেও করতে পারে। তো আমার এখানে আর বেশি সময় নেই, এখানে 87%, 90% হয়ে গেছে। 91, আশা করি বেশি সময় নেবে না, হয়ে যাবে। তারপর 2% বাকি, তো 2%, 1% হয়ে গেল। এখন দেখি আমার কোটেজটা আসছে কিনা আমার প্রজেক্টে। এখানে চলে আসছে বিএমআই ক্যালকুলেটর। বিএমআই ক্যালকুলেটরে ক্লিক করার পর এখানে আমার এই একটা ক্রাশ করতেছে, বড় সমস্যা হয়ে দাঁড়ালো। এইখানে আমার সমস্যার কারণ হচ্ছে গিয়ে আমার ফোনটাতে এটাতে হচ্ছে গিয়ে সাপোর্ট করতেছে না আলট্রা। তো আমার এটা ক্রাশ করতেছে দেখলেন, তার জন্য আমি আলফা 3টা করে নিলাম, দেখি এটাতে হয় কিনা। তো আলফা 3তে হচ্ছে না, আমি আবারও যাব এটাতে। আমার মাই ফোল্ডার থেকে আমি একটু চেক করে নিই এখানে আসছে কিনা। এখানে হয়তো বা আসে নাই, এখানে আসে নাই, যার কারণে দেখাচ্ছে না। তো সমস্যা নেই, আমি একটা দিয়ে সরি, এটা আসে না, এটা আসে না। এখান থেকে আমি প্রজেক্ট 0 হয়ে গেছে, আমি ওইটা করার কারণে এখান থেকে চলে গেছে আর কি। আমি আবার ডাউনলোড ফোল্ডার থেকে আমি কপি করে নিই, সরি, ডাটা টাইরন কোড, সরি, কেচে আমাদের প্রজেক্ট, তারপরে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমার এটা পেস্ট হচ্ছে, আপনাদেরটাও হবে ইনশাল্লাহ। পেস্ট হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে স্কিপ করে নিই। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি গিয়ে চেক করে নিই আমার এখানে সাপোর্ট ঠিকঠাকভাবে করতেছে কি না। চলে আসছে, তো আমি এখানে ক্লিক করে এখানে আমার সব ঠিকঠাকভাবে নিছে। তো যেহেতু নিচে অবশ্যই কাজ করবে, জাস্ট আমি রান করে দেখাবো। তো এখানে দেখতেছেন আমার এখানে লাইব্রেরিগুলো হচ্ছে, ডাউনলোড হচ্ছে। তো লাইব্রেরিগুলো ডাউনলোড যতক্ষণ না হবে ততক্ষণ তো কোনো কাজ করা যাবে না, আপনারা ভালো করে জানেন। তো আমি কাজ করতেছি না, আমি স্কিপ করে নিই, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে আমি স্কিপ করে নিই যতক্ষণ না ডাউনলোড না হয়। তো আমার এখানে লাইব্রেরিগুলো ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে এসে যাই এসআরসি থেকে মেইন থেকে আরইএস থেকে লেআউট থেকে আমি স্প্ল্যাশ স্ক্রিন বা মেইন অ্যাক্টিভিটিতে আমি যাচ্ছি, আপনারা যেখানে যেতে পারেন। তো আমি কোডটাকে করে নিই, ছোটো করে নিয়ে দেখতে পারবো এখানে আমাদের কোডগুলা দেখা যাচ্ছে। আমরা এখন যদি রানে ক্লিক করি অবশ্যই হিরো খাবো। আমি দেখাই, এখানে যদি দেখা যায়, দেখেন এখানে বলা হয়েছে যে এররটা কোথায়। আমাদের স্টোরেজ ইমুলেটেড, তারপরে 0 অ্যান্ড্রয়েড ডাটা, তারপর con.tyron.code, তারপর ফাইল, তারপর প্রজেক্ট, তারপর প্রজেক্টের মধ্যে বিএমএ ক্যালকুলেটর অ্যাজ এসআরসি মেইন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, তারপর এরর মেইন অ্যাক্টিভিটি। হ্যাঁ, আমাদের এইখানে হচ্ছে গিয়ে সমস্যা। তো আমরা এই সমস্যাটা কোথা থেকে সলভ করব, আমাদের ম্যানিফেস্ট থেকে। ম্যানিফেস্টে আমাদের মূল সমস্যা। তো আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে গিয়ে ম্যানিফেস্টে, আমরা এখানে আমাদের যেহেতু আমরা মোবাইল দিয়ে কাজ করি, সেহেতু আমাদের এখানে একটা প্যাকেজ নেম দিতে হয়। এটা হচ্ছে আমাদের কুটিশিস্ট অ্যাপের আর কি কী বলে এটাকে, হচ্ছে গিয়া এই শর্ত, যে এখানে আমাদের এইখানে প্যাকেজ নেমটা দিতেই হবে মাস্ট। ঠিক আছে, তাহলে আমরা প্যাকেজ নেমটা দিয়ে দিব একে যে প্যাকেজ, তারপর দিয়ে নেব আমরা ইকুয়াল দিয়ে, তারপর হচ্ছে গিয়ে এটাকে কী বলে সেন্ডিং অপারেটর দিয়ে আমি এইখানে দেখি, রান করে রিফ্রেশ দিয়ে দেখি আমার এইটা রিফ্রেশ হয়ে গেল। সরি, রিফ্রেশ দিলে তো কোনো কাম হবে না, এখানে রানে ক্লিক করতে হবে। এখানে রিফ্রেশ দিলে এখানে কোনো পরিবর্তন দেখাবে না। ঠিক আছে, যার কারণে আমি রানে ক্লিক করে দেখাবো ইনশাল্লাহ। তো আমি রানে ক্লিক করি। এখন আমাদের
এই সমস্যাটা এখনও যায় নাই কারণ হচ্ছে কি আমাদের হয়তো বা পেজ নেমটা নেই, যার কারণে আমাদেরকে এরর দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট ম্যানিফেস্টে যাই। ম্যানিফেস্টে গেলে আমরা দেখতে পারবো এইখানে প্যাকেজ নামটা কেন আমাদের এরর দেখাচ্ছে। ঠিক আছে, আমরা দেখে আসি। আমি একটু স্কিপ করে নিই, এখানে হয়তো বা কোনো একটা হয়েছে, আমি ভালো করে দেখে আসি কোথায় এই রুটটা হয়েছে। অবশ্যই আপনাদেরকে বলে দিব কীভাবে এই রুটটা সলভ করবেন। আমি একটু স্কিপ করে দেখে আসি। এইখানে আমাদের একটা স্পেলিং ভুল হয়েছে, যে প্যাকেজ নামটা বানান, এইখানে কের পরে একটা আমাদের হবে প্যাকেজ দেওয়ার পর এখন যদি আমরা রানে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের কোথায় সমস্যা। ঠিক আছে, তো আশা করি এখন আর প্যাকেজ নেমের জন্য আমাদের কোনো এরর ধরবে না। ঠিক আছে, তো আশা করি ধরবে না। এখন দেখি আমাদের কোথায় এরর ধরে। তারপর আমাদের বলতেছে এখানে লাইব্রেরিতে কিছু সমস্যা, তাহলে আমরা লাইব্রেরিটা কোথায় পাবো? আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে যে টাইরনের ভিতরে ফাইলসের প্রজেক্টের বিএমআই ক্যালকুলেটর, তারপর আমরা বিল্টে ক্লিক করব। বিল্টে এখানে উপরে যাব, এই যে আপনারা, আমি এসআরসিটা বন্ধ করে দিই, এই যে বিল্টে দেখতেছেন, বিল্টে ক্লিক করবেন। বিল্টে ক্লিক করার পর এখানে এই যে দেখতেছেন লাইব্রেরিসে ক্লিক করবেন। লাইব্রেরিসে ক্লিক করার পর এখানে কি বলছে, লাইব্রেরিসের পর হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন লাইব্রেরিস। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন লাইব্রেরিস, আমরা এই যে লিভস। তারপর এখন আমাদের কত নম্বর ফাইলে যেতে হবে, আমি লাস্টের সংখ্যাটা বলতেছি 3B75। ঠিক আছে, আমরা এখন খুঁজবো এটা কোথায় আছে। এখানে অসংখ্য ফাইল, যেহেতু আমরা একটা একটা করে খুঁজে দেখতে হবে 3B75 কোথায় আছে। এই যে আমরা পেয়ে গেলাম। তারপর এখান থেকে জার ফাইলটা ডিলিট করে দিব। ঠিক আছে, জার ফাইলটা ডিলিট করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তো এখন আমি যদি রানে ক্লিক করি অবশ্যই রান হয়ে যাবে ইনশাল্লাহ, আর কোনো হ্যাসেল করবে না বা সমস্যা করবে না। তো অবশ্যই দেখতে থাকেন, ইনশাল্লাহ রান হয়ে যাবে। তো কোড সিস্টে এভাবেই সবগুলা প্রজেক্ট বলেন, সোর্স কোড বলেন, রান করতে হয় কোড সিস্টে, আর অন্য কোনো ওয়ে নাই। একটাই আমি দেখাই দিলাম আজকের ভিডিওতে। অবশ্যই সামনে যেহেতু আপনারা হয়তো অনেকে বলেন যে ভাই সোর্স কোড কীভাবে রান করব, এই এরর সেই এরর। তো এইখানে আপনাদের ইরোরটা কোথায় বুঝতে হবে, আগে ইরোরটা দেখে তারপরে এখানে ধরতে হবে যে আমার এখানে ইরোর, আমি এটা সলভ করতে হবে। তারপর না এটা আপনাদের রান হবে, তারপর আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের অ্যাপস। দেখেন আমার সবগুলো লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং কোনো ইরোর দেখাচ্ছে না। তো ইরোর যদি দেখে অবশ্যই আমরা এটাকে সলভ করব। তো আগে দেখবেন আপনাদের ইরোর কোথায়। রানে যেহেতু মোবাইল দিয়ে কাজ করতেছেন অবশ্যই কিছু না কিছু একটা গাবলা থাকবে বা সমস্যা থাকবে। তো এইগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। আপনারা দেখবেন আগে ইরোর সলভ করতে পারেন কিনা, আর যদি সলভ না করতে পারেন আমার গ্রুপ তো আছে, টেলিগ্রাম গ্রুপে আপনারা পোস্ট করবেন যে আমার এখানে সমস্যা হচ্ছে, আমি এটা সলভ করতে পারতেছি না। তখন আপনারা হয়তো একটা সলিউশন পাবেন ইনশাল্লাহ, যেহেতু আমি আছি এবং আমাদের গ্রুপের একজন অ্যাডমিন আছে। তো অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবে বা হেল্প করবে। এই যে দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আমি ইনস্টল করব। ইনস্টল আমি পারমিশনটা দিয়ে আসি ইনস্টলের, তারপরে ইনস্টল বিএমআই ক্যালকুলেটর। এই যে দেখেন হয়ে গেছে আমার। ঠিক আছে, এখন আমি ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর এই যে আমার এখানে হচ্ছে কি ভার্সনে আমার এটা হচ্ছে না। আমার এমনিতে যেহেতু আমার নতুন ভার্সন, আমি রিসেট করছি, সেট করছি, ওই কারণে হচ্ছে না। আপনাদের অবশ্যই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।